ইরান তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করছে, পারমাণবিক কেন্দ্রগুলোর নিরাপত্তা বাড়াচ্ছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি বর্তমানে দেশটির নানা স্থানে বড় ধরনের সামরিক মহড়া চালাচ্ছে। এই মহড়াগুলিকে বিশেষভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। মহড়াগুলিতে অংশগ্রহণ করছে ইরানের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আইআরজিসি। ইরান তার গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছাকাছি এই মহড়া পরিচালনা করছে, যার লক্ষ্য মূলত শত্রুদের আক্রমণের জন্য প্রস্তুত থাকা। কিন্তু ইরান কেন এখন এই মহড়া চালাচ্ছে? বিশ্লেষকদের মতে ইরান তার চিরশত্রু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছ থেকে বাড়ানো হুমকির কারণে এই মহড়া পরিচালনা করছে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের ওপর হামলা করার পরিকল্পনা তৈরি করেছেন। তিনি তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে আলোচনা করেছেন, যেখানে ইরানের ভেতরে আঘাত করার নানা পরিকল্পনা ছিল। যদিও বাইডেন হামলার নির্দেশ দেননি, তবে এই পরিকল্পনাগুলো প্রস্তুত রয়েছে এবং যে কোনো সময় কার্যকর হতে পারে। ইসরায়েলও তাদের আক্রমণের প্রস্তুতি নিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর ইসরায়েল আরও দৃঢ় হয়ে উঠেছে এবং তারা বিশ্বাস করছে যদি বাইডেন হামলা না করেন তাহলে ট্রাম্প ওই আক্রমণ পরিকল্পনা সক্রিয় করবে। ইসরায়েলের একমাত্র লক্ষ্য হল ইরানের পারমাণবিক কর্মসূচি। তারা মনে করে এটি বড় হুমকি হয়ে উঠতে পারে। ইরান বর্তমানে তার পারমাণবিক শক্তি বিস্তার করছে, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে। ইরান 2024 সালের ডিসেম্বর নাগাদ 60% বিশুদ্ধতা অর্জন করতে সক্ষম হয়েছে এবং এখন তারা 90% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দিকে এগোচ্ছে। 90% ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয়। ইরান এমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সফল হলে তারা সম্ভবত 4টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে আক্রমণ পরিকল্পনা তৈরি করছে। ইরান তার পারমাণবিক কর্মসূচি রক্ষা এবং সম্ভাব্য হামলা মোকাবেলা করার জন্য এই সামরিক মহড়া চালাচ্ছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা, বিশেষ করে পারমাণবিক কর্মসূচির কারণে বর্তমান পরিস্থিতি আরও জটিল হচ্ছে। ইরানের প্রক্সিগুলো দুর্বল হয়ে পড়ার পর পারমাণবিক শক্তি এখন খামেনির একমাত্র রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে।